আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চলেন ট্রেডিং এর আমরা কিছু তথ্য ফাঁস করার মতো কিছু জিনিস শিখার ট্রাই করবো আজকে। অন্যরকম কিছু জানার ট্রাই করবো। দেখেন, আপনি যদি একটু ধৈর্য রাখেন তাহলে কিন্তু মার্কেট থেকে খুব ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। এখন এইখান থেকে আমি একটা সেলের জন্য যাব। ওকে, সো আমি এখান থেকে যে একটা সেলের জন্য গেলাম, আমি যদি একটু সেফটি ইউজ করি তাহলে আমার ট্রেডটা আরো বেশি ভালো প্রফিট আসার কথা। ওকে, 3 2 1। আমি একটু ভালো সেফটি ইউজ করার ট্রাই করলাম। দেখেন, আপনি তথ্য ফাঁসের আগে আপনি মার্কেটের মুভটা ফাঁস করার বোঝার ট্রাই করেন। এখান থেকে দুইটা তিনটা ক্যান্ডেল মেক করছে সেলারদের, প্রায় আমাদের এখান থেকে এই যে উইকটা দেখেন, এখান থেকে ইন্টারেস্ট শো করতেছে, স্ট্রং প্রাইস থেকে সেলাররা ইন্টারেস্ট শো করতেছে। এখন রানিং ক্যান্ডেল যদি কোনো কারণে একটা রেড ক্যান্ডেল মেক না করে গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলে, তাহলে নেক্সট ক্যান্ডেল কি আমরা সেম ডিরেকশনে যেতে পারবো? আমি বলবো হ্যাঁ। বিকজ ক্যান্ডেলের মধ্যে আমরা সেলারদের অ্যাক্টিভিটি, সেলারদের কনফার্মেশন সবকিছু নিয়ে কিন্তু আমরা দেখছি ক্যান্ডেলের মধ্যে সেলারদের ওয়ে ছিল। এখন রানিং ক্যান্ডেলের মধ্যে সেলার আসতে হবে। এখন কিন্তু ক্যান্ডেলের মধ্যে সেলার নাই, উপরে উঠতেছে, উঠতে দিয়ে আরো যত উপরে উঠতে দিব, আরো যদি উঠতে পারে মার্কেট উঠতে দিব। ওকে, এখন আমাদের সেলারদের অ্যাক্টিভিটিস পাই গেছে, আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ভালো একটা অ্যামাউন্ট পুশ করার ট্রাই করব। দেখেন, আপনি যদি ধৈর্য রাখেন, মার্কেট আপনাকে ওয়ে করে দিবে, মার্কেট আপনাকে সুযোগ করে দিবে, দেন আপনি আর্নিং করতে পারবেন। আর যদি আপনি ধৈর্য না রাখেন তাহলে ভাই লসের সম্মুখীন হইতেই হবে। আপনি মার্কেট পইরা পইরা ট্রেড করেন, মার্কেটের মুভটা আপনি চার্টটা তো পড়তে পারতেছেন। আমরা আপনারা চার্ট পড়ি না, আমরা আপনারা জাস্ট ইনভেস্টমেন্ট, জাস্ট আমরা ট্রেড নিচে আমাদের প্রফিট দিতে হবে এরকম থিঙ্কিং করে মার্কেটে বসে থাকেন। এরকম থিঙ্কিং করে যদি মার্কেটে বসেন, প্রফিট করা মুশকিল ভাই, মুশকিল মানে না মুমকিন। সো এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে, এটা আমি 101% শিওর। এখন আমার নিচেরটা লস আসতে পারে, কোনো সমস্যা নেই। 3 2 1 গো। আমার সবগুলো কিন্তু প্রফিট এসে পড়ছে। সো আপনি যদি ধৈর্য লাগে, ওকে, আপনি যদি ধৈর্য থাকে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ম্যাক্সিমাম টাইমই প্রফিটেবল হইতে পারবেন। এন্ড এটা ছিল আমাদের আজকে সেকেন্ড ট্রেড। এখান থেকে যদি দেখেন আপনারা, এই যে দেখেন, এখান থেকে আমাদের কালকের এখানে স্টপ ছিল, দেন আজকে ফার্স্ট ট্রেড করছি আমরা, এটা লস আসছে, সেকেন্ড ট্রেড আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট করতে পারছি। এখন এটাকে বলা হয় ফেক ক্যান্ডেল। লাস্ট 1 সেকেন্ডে ক্যান্ডেল মেক করার মানে হলো ফেক ক্যান্ডেল। ওকে, আমরা যদি একটু দেখি সেফটি মার্জিন, আমি আপরের জন্য যাব। এন্ড রবিবার মার্কেট, মার্কেট কিছু কারসাজির মাধ্যমেই চলবে, এটা মার্কেটের রুলস। এখন অনেক ক্ষেত্রে আপনারা আগে মার্কেটটা বুঝেন না। দেখেন এই ক্ষেত্রে কি হয়, প্রিভিয়াস পজিশনটা এটা মার্কেট ওভারঅল টার্গেট হয়ে যায়। এখন এটা আমাদের মার্কেট এটা ফুলফিল করতেও পারে, লাস্টে ফেক ক্যান্ডেল মেক করছে, এই অনুযায়ী এখান থেকে মার্কেট নিচে আসার কথা না, আপরও যাওয়ার কথা। তো এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম মার্কেট হয়তো ডোজি বানায় বা বিগ রেড বা বিগ গ্রিন ক্যান্ডেল বানায় ফেলে বা ট্র্যাপ করার ট্রাই করে। এক্ষেত্রে ইগনোর করাটাই বেস্ট আমাদের মধ্যে। বাট আমি এখান থেকে সেফটি মার্জিন পাইছি, এই জন্য আমি এখান থেকে আপরের জন্য ট্রেড নিছি। অ্যান্ড ফেক ক্যান্ডেল ডোজি বলছি, দেখেন তো ডোজি হয়েছে কিনা, ওপেন অ্যান্ড ক্লোজিং এ ক্লোজ আসছে। আপনি এটা নাই ধরেন, ওকে, এখান থেকে এটা মনে করেন নাই, এইটুকু নাই, ক্যান্ডেলের এই জায়গায় ওপেন হয়েছে না, এই যে দেখেন ডোজি হয়েছে না, পুরোপুরি ভাবে ডোজি ক্যান্ডেলই মেক করছে। আমি বলে দিছি আপনাদের যে ক্যান্ডেলটা এখান থেকে ডোজি ক্যান্ডেল মেক করতে পারে। সো আপনি যদি মার্কেট সম্পর্কে জানেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কখন ডোজি করলো বা কখন কি করলো। এরকম তথ্য আপনি কারো ভিডিওতে এত ক্লিয়ার ভাবে জানবেন না বা বুঝবেন না। বাংলাদেশের 100 ট্রেডার দেখেন, 100 ট্রেডারের মধ্যে একজনও পাবেন না এরকম। বিকজ বাংলাদেশের মোস্ট অফ দ্য ট্রেডার, আমি বলবো না যে আমি সব থেকে বেস্ট, আমি এটা ভালো, আমি ওটা ভালো, এটা আমি বলবো না। বাট সবাই আপনাকে যে শিখাবে এরকম অনেকে আছে, শিখাইতে পছন্দ করে, অনেকে বুঝাইতে পারে অনেক ইজিলি ভাবে, আবার অনেকের কথা আপনি হাজার বুঝানোর ট্রাই করলে অনেকে বুঝাইতে পারে না। সো এটাই নিয়ম বা এটাই বুঝার মানে ক্ষমতা, আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। সো আমি যত ইজি ভাবে পারি, আমি আপনাদের বাংলা ভাষায় বা আপনারা যেই ভাষা বুঝতে পারবেন ওই ভাষায় বোঝানোর ট্রাই করি। আমি অনেক বেশি মানে হিবিজিবি করি না বা আমি অনেক বেশি কথাও বলি না। সো এই তো। রানিং ক্যান্ডেল যদি দেখি, আমরা ডাউনার ডিরেকশনে কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো। বিকজ প্রিভিয়াস মার্কেট গুলাতে আমাদের সেলারের ডেট, আমি এখন এখান থেকে ডাউনার ডিরেকশনে ট্রেড নিলে আমি লস করতে পারি, এই জন্য আমি এই মার্কেটটা চেঞ্জ করবো, অন্য একটা মার্কেটে শিফট হওয়ার ট্রাই করবো। ওকে, একটা ট্রেড অনেক নিচে এসে বলছে। আমি একটা ট্রেড নিতে চেয়েছিলাম এই জায়গা থেকে ডাউনার ডিরেকশনে, বাট এটা আমাদের লস ধরতে পারেন বিকজ অনেক নিচে পড়ে গেছে। এন্ড এইখান থেকে মার্কেটের সাপোর্ট বানায় পরে চলে যেতে, মার্কেটের টার্গেট বানাইছে 100। ওকে, তো দেখি মার্কেট ফুলফিল করে কিনা। 100 ফুলফিল করতে যাবে আমি যতটুকু জানি। 3 2 1 1 গো গো গো। মানে আমি 3 2 1 বলতেছি ওই যে ওটা ফুলফিল করার জন্য 3 সেকেন্ডের মধ্যে। And এটা একটা বিগ রেড ক্যান্ডেল হইতেছে মেবি। ওকে, আমাদের প্রফিট দেখাইতেছে। আমি এইখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করতেছিলাম বিকজ এখান থেকে রেটেস্ট পজিশন সাইন অফ রিভার্স হয়েছে, এটা সাইন অফ রিভার্স হলে মার্কেট ডাউনে আসবে। আমি এখান থেকে নিতে পারলে বেশি খুশি হইতাম, এন্ড তারপর ভালো একটা প্রফিট 3 2 1 গো।
অ্যান্ড এটার মধ্যে কি হয়েছে আমরা একটু যদি দেখি, অ্যান্ড এটাও কিন্তু আমাদের উপরের 100 ফুলফিল করার জন্য যাবে। ওকে, স্পট লিকুইডিটি অনুযায়ী মার্কেট ডাউনে পুশ করতেছে। আমরা একটু ওয়েট করব যদি মার্কেট ব্রেক না করতে পারে। এই যে ব্রেক করছে, এখন আমরা ট্রাই করব। অ্যান্ড যদি বায়ার অ্যাক্টিভ না থাকতে পারে, রেড এর নিচে আইসা পড়ে, আমি যে মাউসটা দিছি 7-6 এর নিচে যদি আসে, তাহলে ভাই এটা পসিবল না কখনোই। ভালো ভালো প্রেসার বায়াররা আসতেছে, বাট বায়ারদের কিন্তু টিকতে দিতেছে না, সেলাররা প্রেসার ক্রিয়েট করতেছে। সেলাররা প্রেসার, এখানে যদি দেখেন, এখানে যদি একটার জায়গায় 3টা রেড ক্যান্ডেল থাকতো, তাহলে আমি কিন্তু ইজিলি ভাবে এখান থেকে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতাম। বাট এই জায়গায় একটা রেড ক্যান্ডেলের জন্য আমাদের মার্কেট বলতেছে সেলাররা শুধু ইন্টারেস্ট, সেলাররা কিন্তু এখানে স্ট্রং না। সো স্ট্রং উইকনেস যদি আপনি ফাইন্ড করতে পারেন, তাহলে কিন্তু ট্রেড করতে পারেন। সেলাররা যদি স্ট্রং থাকতো, তাহলে ভাই আমরা বলতাম যে 101% একটা রেড ক্যান্ডেল মেক করবে। অ্যান্ড 3-1 গো, আমরা এটার মধ্যে প্রফিট নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। রানিং ক্যান্ডেল আপরের জন্য নিব। আহ এটা পরে নাই, পর পর তাড়াতাড়ি পর। দুইটা ট্রেড নিছি, দুইটা টিপ দিছি, তারপর পরে নাই ট্রেডটা। দেখি এখন পরে কিনা। এখন যাই পড়ছে অনেক উপরে। সো ধরেন এটা লসই ধরেন, বিকজ আমি ট্রেড নিলে সবসময় লসের থিঙ্কি। আমি আমি ধরি যে ট্রেড যেটা নিয়ে নিছি ওটা তো নিয়ে নিছি, ওটা লস। এটা যদি লস আসে, নেক্সট মুভটা কিভাবে ফাইন্ড করতে হবে, ওইটাকে রিয়েল ট্রেডিং বলে। আপনারা জাস্ট পাগলের মতো ট্রেড করি, ওইটা কখনো ট্রেডিং না। ট্রেডিং এর ধৈর্য লাগবে। মার্কেটে যেটা ট্রেড ফালাই দিচ্ছেন, ওটা তো ফালাই দিচ্ছেন, এটার থিঙ্কিং করে লাভ নাই। আমরা আপনারা ট্রেড করলে কি করি জান, আল্লাহ এটা প্রফিট করো, প্রফিট করো, জাস্ট এটার মধ্যে তাকায় থাকি। পরের মুভ বা মার্কেট যদি এটা রেড ক্যান্ডেল মেক করে, আমার পরে কোনটা টার্গেট হবে বা কোন জায়গা থেকে কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা কখনোই মাতামাতি করি না। এন্ড এই জিনিস নিয়ে আমরা কখনোই থিঙ্কিং করি না, যার কারণে আমরা লুজার। সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এন্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ছোট একটা ক্যান্ডেল হওয়ার কথা। এন্ড ভালো প্রেসার, ভালো। এন্ড লস ধরছিলাম, লসই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমি কখনো কোনো ট্রেড নিয়ে আমি পারাপারি করি না মার্কেটের সাথে, বিকজ মার্কেট, আমি যদি সঠিক থাকি, মার্কেট এই যে আমাকে প্রফিট দিয়ে আসছে না প্রতিনিয়ত, আপনাদের সামনে আমি সেশন করি। সো আমি আমি আমার যদি ভুল থাকে, মার্কেট আমাকে লস দিবে, এটা নর্মাল। ওকে, চলো আমরা একটা মার্কেট ঘুরে ঘুরে কাজ করি। একটা মার্কেটে স্টে থাকতেছি না, বিকজ এখনকার মার্কেটের যে সিচুয়েশন বা এখনকার মার্কেটের যে অবস্থা, বিটিসি প্রচন্ড পরিমাণ ডাউন, গোল্ড তো মানে ক্রাশ, এক প্রকারের ক্রাশ। গোল্ড 2,70,000 থেকে 2,20,000 আইসা পড়ছে। So, প্রচন্ড পরিমাণ হাইপ ছিল। অ্যান্ড বিটিসিও মেবি অনেক কমে গেছে। বিটিসির মার্কেট খবর আমি জানি না এখন। ওকে, আমি আপরের জন্য ট্রেড নিব, যদি একটু সুযোগ দেয় আমাকে। এইটা আর কি সুযোগ হইলো, এই জায়গা থেকে নিতে চাইছিলাম, বাট একটু বেশি উপরে, তারপর আমি প্রফিট করব এতটুকু আমার ধারণা আছে, বিকজ ক্যান্ডেল সাইজ। অ্যান্ড 3-1 গো। আমি আরো দুইটা ট্রেড নিতাম, বাট সুযোগ পাই নাই। একটাই একটাই অনেক কষ্ট হয়ে গেছে। সো একটু ঘুরে ঘুরে কাজ করলে মার্কেট প্রফিট দেয়। ওকে, লেভেল এক্সটেনশন ফুলফিল করছে। আমরা একটু আপরের জন্য যাব, বাট ভালো সেলিং প্রেসার, ফার্স্ট প্রেসার দিয়ে জায়গা আসছে। তার মানে কি আমরা অন্তত মার্কেট আমাদের যদি 40-এর নিচে যায়, তাহলে আমরা আপরের জন্য যাইতে পারবো, তাছাড়া আমি যাব না। যাওয়া যায়, এখন যাওয়া যায়। এখন যাওয়া যায় বলতে একটু বেশি উপরে পড়ে গেছে। $200 একটু রিস্কি ট্রেড হয়ে গেছে। তারপরও আমাদের এক্সটেনশন প্রাইস ছিল এটা, যেটা মার্কেট ফুলফিল করে বায়ার অ্যাক্টিভ শো করছে, আপরে চলে যাওয়া যায়। এখানে এসওয়াই হয়েছে, মার্কেট এটাও রিটেস্ট করতে যেতে পারে। তো সব মিলে ভালো একটা কনফার্মেশন বায়ারদের, এই জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম। অপরচুনিটিটা আর মিস করলাম না। তাছাড়া যদি 400 নিচে আসতো, 440 নিচে আসতো, তাহলে ভাই আমি ভালো একটা অ্যামাউন্ট পুশ করতাম। 440 নিচে আসলে আপরের জন্য ভালো একটা অ্যামাউন্ট পুশ করতাম। অ্যান্ড এসওয়াই ফুলফিল করে ফেলছে, এন্ড আলহামদুলিল্লাহ প্রফিট। সো একটু ঘুরে ঘুরে মার্কেটে ঘুরে ঘুরে অনেক অপরচুনিটি পাই, তো তখন ট্রেড নিলে ভালো প্রফিট নেওয়া যায়। এই ক্যান্ডেলটা আপনি কোথায় যাবেন, এই জায়গা থেকে যদি ডাউনে ট্রেড নেন, লাস্ট 1 সেকেন্ডে দেখবেন এত বড় একটা গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলছে। আর এই জায়গা থেকে যদি আপরের জন্য যান, তাহলে ভাই লসের সম্মুখীন হয়। সো এই যে ট্রেডটা নিলাম, গ্যাপ আপ করছে আমাদের বাই পজিশনে, মার্কেট চাইবে এখান থেকে 750 ব্রেক করার জন্য। এই যে 750 উপরে চলে গেছে। আমি এখান থেকে এমএলএস এন্ড ক্যান্ডেল সাইজ অ্যাড করে, প্রাইসটা মুখস্থ করে অ্যাড করে করে আমি কাজ করতেছি, জানি আপনাদের আরো সংক্ষেপে আপনারা বুঝতে পারেন। এই জন্য আজকে ভিডিওটা ছিল তথ্য ফাঁস করার মতো, বা মার্কেট সম্পর্কে একটু ভালো অ্যাডভাইস বা ভালো ডিসিশন জানানোর জন্য। এন্ড এটা আমরা প্রফিট করে নিতেছি আলহামদুলিল্লাহ। এন্ড আমি কি বলছিলাম, যে এখান থেকে যদি সেলের জন্য যান, তাহলে মার্কেট দেখবেন বুম করে উপরে চলে যেতে। এই জন্য আমি সেফটি মার্জিন নিচ্ছি। তার মানে কি, মার্কেট যদি নিচেও আসে, আমার এন্ট্রি ব্রেক করতে পারবে না ওরা। এখন বড় বানাও ভালো।
এন্ড আলহামদুলিল্লাহ প্রফিট ওভারলেপ করছে এন্ড প্রিভিয়াস এখান থেকে সেলার অ্যাক্টিভ শো করতেছে। মার্কেট যদি উপরে যায়, আরো উপরে যায়, যদি সেলিং প্রেসার দেয় তাহলে আমরা আপরের জন্য থিঙ্কিং করব। হ্যাঁ, এখন যদি সেলিং প্রেসার দেয় তাহলে আমরা আপরের জন্য থিঙ্কিং করবো, তাছাড়া আমরা ট্রেড নিব না। সেলিং প্রেসার দিলে আপরের জন্য থিঙ্কিং করব, আর উপরে থাকলে ডাউনার ডিরেকশনে যাব। আরো সেলিং প্রেসার লাগবে, আরো পারফেক্ট সেলিং প্রেসার লাগবে, আরো প্রেসার লাগবে, তাছাড়া আমরা হ্যাঁ ভালো প্রেসার, আরেকটু প্রেসার, ওকে আপরের জন্য দুইটা ট্রেড নেই। ওকে, এন্ড দেখবো ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা গ্রিন হওয়ার কথা, এইটুকু হইতে পারে বা এর উপরেও যেতে পারে, বলা যায় না। বিকজ মার্কেট কোন জায়গা থেকে আসতেছে এটা ম্যাটার করতেছে। হ্যাঁ, কোন জায়গা থেকে আসতেছে, এটা এইখানে লিকুইডিটি সোয়াইপ করে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, তার মানে এইখান থেকে আরো স্ট্রং ক্যান্ডেল মেক করছে, এর মানে এটা আরো ফাটতে পারে, এটা আরো ফাটতে পারে। সো সিম্পল, ক্যান্ডেলের সাইজটা আপনারা ইজিলি ভাবে বুঝতে পারবেন যখন আপনারা প্রিভিয়াস পজিশন গুলো বুঝতে পারবেন। আমি ট্রেডার ওয়াইটি তো এটাই বলে আসতেছি সবসময় আপনাদের, যে প্রিভিয়াস পজিশন ফাইন করো, প্রিভিয়াস পজিশন ফাইন করো, প্রিভিয়াস গুলা দেখো, প্রিভিয়াস এই জায়গার মার্কেট দেখে রানিং এ পড়ো, তাহলেই ভাই ভালো প্রফিট বেট করতে পারবা। বাট আপনারা কয়জন করছেন এটা আমি জানি না, বাট আমি বলবো যদি প্রফিটেবল হইতে চান তাহলে ভাই প্রচন্ড পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে, প্রচন্ড পরিমাণ। আপনি যত বেশি হার্ডওয়ার্ক করবেন তত বেশি। অনেকে এসে টেক্সট করে বলেন যে ভাই কয়দিনে আমি একজন ভালো প্রফেশনাল ট্রেডার হব। এখন আপনি মার্কেটে সময় দেন 10 মিনিটের জন্য, আপনি মনে করেন কয় বছরে প্রফিটেবল হবেন। আহ একটু সেফটি মার্জিন পাইলে কটা ডাউন ডিরেকশন ট্রেড নিব, এটা রিস্কি হয়ে গেছে। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। এন্ড আমি যদি মাউসটা এখানে রাখি, দেখেন এটা আমাদের 3 ক্যান্ডেল রুল, যেটা হিট করার পরে সেলাররা ভালো অ্যাক্টিভ শো করছে, তার মানে এখান থেকে মার্কেট ডাউনে ফল হতে পারে। এই জন্য আমি ওয়েট করছি, এখান থেকে ট্রেড করে নেওয়া পড়ার জন্য। তো আমাকে সুযোগ দিলে আমি আবার ওইটা কাজে লাগানোর ট্রাই করি। সো আপনি এই যে বলেন যে কয়দিনে প্রফিটেবল হবেন, এই জিনিসগুলো আপনি যদি 15 দিনে নিজের আয়ত্তে আনতে পারেন তাহলে 15 দিনে প্রফিটেবল হবেন। আপনারা নিজের হার্ডওয়ার্ক কতটুকু করতেছেন এটা সবার আগে। এখন পার ডে যদি আপনি 1 ঘন্টা করে মার্কেটে সময় দেন তাহলে ভাই আপনার 1 বছর লাগবে। পার ডে 10 ঘন্টা মার্কেটে সময় দেন তাহলে 6 মাসেও পসিবল। পার ডে 10 ঘন্টা কি পসিবল মার্কেটে সময় দেওয়া? আমি বলবো ইজি, ইজি। কোন জায়গা থেকে আসছে এই ক্যান্ডেলটা এটা ম্যাটার করে। ডাউন ট্রেন্ড চলতেছে, ওকে। স্পট লিকুইডিটি নো, একটা ডাউন অ্যাডিকশন ট্রেন্ড। এটা কোন জায়গা থেকে আসছে এটা ম্যাটার করে, এঙ্গেলস ম্যাটার করে না, ম্যাটার করে এইটা কোন জায়গা থেকে আসছে। এটা আসছে আমাদের স্ট্রং সেলার অ্যাক্টিভিটিস থেকে আর সেলার প্রাইস থেকে। এন্ড এইখান থেকে যদি প্রিভিয়াস পজিশন গুলো পড়েন, প্রিভিয়াস এখান থেকে সেল ডেট, সেল স্টপ, তার জন্য আমি একটা ট্রেড নিয়েছি যে আমার লস হলে একটা হবে, বেশি দরকার নাই। এন্ড আমি আগে খেয়াল করলে যে সেল যদি এখান থেকে স্টপ হয়, লং লেগ স্টপ যেটাকে বলে, এটা যদি স্টপ হয় তাহলে আমার এখান থেকে বায়ার থিঙ্ক করা উচিত। আমি এটা বোকামি করছি, তার জন্য আমি এখান থেকে সরি। সেফটি মার্জিন আমি এখান থেকে আপরের জন্য ভালো একটা পুশ করতে পারতাম। ইটস ওকে, ইটস ওকে। ট্রেডিং ইজি যদি আপনি ট্রেডিং এর সবকিছু বুঝেন। আজকের জন্য এইটুকুই, ভালো একটা প্রফিট জেনারেট করতে পারছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এন্ড মার্কেট আপডেট সম্পর্কে যদি বলি, অ্যাজ এ রবিবার মার্কেট হিসেবে মার্কেট মোটামুটি ভালো। দেখে শুনে কাজ করতে হবে। অ্যান্ড ট্রেডিংটা ভাই জানার জিনিস, ট্রেডিংটা বুঝার জিনিস। আমরা আপনারা যত বেশি ট্রেডিং জানবো, আমরা আপনারা যত বেশি বুঝবো, তত বেশি এখান থেকে প্রফিট নিতে পারবো। এই তো মার্কেটের ডিটেলস বা মার্কেটের তথ্য ফাঁস আমি অনেক কিছু আজকে বলছি এই ভিডিওটার মধ্যে। যদি একটু স্মার্ট হন তাহলে ভাই নোট করবেন, আর যদি আরো বেশি স্মার্ট হন তাহলে থিঙ্কিং করবেন ট্রেডার ওয়াইটির কাছে যে ভালো জিনিস শিখতে পারবো। আরো বেশি যদি লাইফে ভালো কিছু করতে চান তাহলে ভাই ইনশাল্লাহ আমাদের আন্ডার আসবেন। এন্ড আপনার ট্রেডিং দায়িত্ব জাস্ট এটা বলবেন ভাই আপনার উপর ছেড়ে দিলাম, দেখবেন কতটুকু আপনাদের হেল্প করতে পারি। আর যদি প্রবলেম থাকে, অনেকের অনেক ধরনের প্রবলেম, এটা বাংলাদেশ আমরা জানি, বাট আপনারা শুধু আমাদের ইউটিউব ভিডিওস গুলো ফলো করবেন। অ্যান্ড ইনভেস্টমেন্টের দরকার নাই, 6 মাস 1 বছর ফলো করে দেখতে থাকেন কিভাবে মার্কেট কাজ করে। দেন তারপরে যখন ভালো অ্যামাউন্ট হবে নিজের কাছে তখন এখানে আইসেন, শেখার জন্য সময় দিন, ভালো করবেন। সেই তো। অ্যান্ড আমাদের ইউটিউবের মেইন পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার উপর। যদি সিকিউরিটির জন্য বা ট্রাস্টের জন্য ট্রেডার ওয়াইটিকে রাখেন, ইনশাল্লাহ ট্রেডার ওয়াইটিকে সারা জীবন পাবেন। যার যে কোনো সমস্যা, অ্যাকাউন্টে ব্লক হোক বা যে কোনো সমস্যা হোক, আমাদের টেক্সট করবেন। আমরা মেবি কালকেও 10 জনেরটা সমাধান করছি, আপনারা জানেন। এটা আমি বলি না বিকজ প্রবলেম থাকে, বাট আপনারা অনেকেই জানেন যাদের প্রবলেম হয় আমাকে টেক্সট করলে আমি রাত্রে, এখন বাজে ভাই 3টা, ওকে। আমি রাত্রে, সারা রাতে আমি থাকি, সারাদিনও আমি থাকি। যখন সমস্যা হবে আমাদের বলবেন, 24 ঘন্টা আমাদের অল টাইম অ্যাক্টিভ থাকে, আমাদের 4টা 5টা অ্যাডমিন কাজ করে ভাই। যখন ইচ্ছা আপনি টেক্সট করবেন, যদি 2-5 মিনিটের মধ্যে টেক্সটটা রিপ্লাই না পান তারপরে এসে বললেন। অ্যান্ড আপনারা জানেন আমি কতটুকু হার্ডওয়ার্ক করি আপনাদের জন্য। ইনশাল্লাহ, ইনশাল্লাহ যার যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করার ট্রাই করবো। উইশ ইউ বেস্ট অফ লাক।